আমি কদিন আগে আপনাদের এখানে এসেছিলাম, খেয়াল আছে? কোথায়? হ্যাঁ, কোথায়? উত্তর নাগলাতে। কি বলেছিলাম? এসআইআর যদি বাঘ হয় আমরা বন্দি করব, তাই তো? এটা বলেছিলাম তো। আর আজকে আমি আপনাদেরকে কিভাবে বাঘটাকে বন্দি করতে হবে সেটা দেখিয়ে দিয়ে যাব। শুধু বন্দি নয়, বন্দি করার পরেও একটা কাজ আছে। কি বলুন তো? শুধু বন্দি করে পকেটে ভরে বাঘকে পকেটে ভরে কিভাবে উঠতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে যাব। ভাই, আপনারা কথা বলবেন না, একটা কথা বলবেন না। ভলেন্টিয়ার যারা আছেন চুপ করে অনেক কাজ করা যায়, একটাও কথা বলবেন না। আর বাচ্চারা যদি এখানে ঢুকে থাকে তারা না কথা বলে, বড়রা একটু লক্ষ্য রাখবেন। আপনাদের বাড়িতে সব এসআইআর এর ফর্ম এসে গেছে তো? যাদের আসেনি তাদের এসে যাবে, চাপ নিতে হবে না। এটা পুরো ফর্ম তো? যারা ফিল আপ করছেন আগে দেখে নিন, এটা পুরো ফর্ম তো? একটা না ভুল হয়। আর ফিল আপ করার পরে যখন দেবেন একটা করে ছবি তুলে রেখে দেবেন, আপনাদের কাছে ডকুমেন্টস থাকবে। আপনারা কি করবেন, আপনাদের অঞ্চল নেতৃত্বের কাছে পরে আবার রাত্রে যখন ফিল আপ করলেন দিনে যা হবে সারা দিনের পৌঁছে দেবেন, ঠিক আছে? আপনাদের কাছে একটা করে ডকুমেন্টস রাখবেন যারা ফিল আপ করছেন। এই ফর্ম প্রতি ভোটার পিছু 2টো করে। আগে একটু বয়সী চাপ ছিল, আবার আজকে দেখলাম খবরে পেলাম চাপ কমিয়ে দিয়েছে। কি চাপ? এখানে নাকি ছবি দেওয়ার কথা ছিল, ছবি না দিলেও চলবে, ছবি দিতে পারো নাও পারো। আজকের লেটেস্ট আপডেট যেটা আছে সেটা বলছি। কিন্তু আমরা ছবি তুলে নিয়েছি, দিয়ে দেবো। যারা তুলে নিয়েছেন দিয়ে দেবেন। এবার হচ্ছে কথা, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্মটাকে আমরা 4টে পার্টে ফিল আপ করবো। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড, ফোর্থ, 4টে পার্টে ফিল আপ করবো। আপনাদের সুবিধার্থে বড় একটা ফর্ম তৈরি করে নিয়ে এসেছি, বড় ফর্ম আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের সুবিধার্থে 4টে ফর্ম, ও উল্টো হয়ে গেছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এ করতে। ভাই ওখানে ওরা দাঁড়ালে সুবিধা হবে। ভাই তোমরা একটু পিছিয়ে যাও তো, তোমরা নিচে 5 জন ওখানে দাঁড়াও তো, তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা আগে বুঝবে, ঠিক আছে? ভাই এখানে দাঁড়াও, ওই দিকটা চেপে দাঁড়াও, ওই দিকটা দাঁড়াও। তোমরা মা একটু বুঝবে না, বুঝতে পারলে, কারণ তোমরা তো সবার ফিল আপটা করে দিচ্ছ না। আপনাদের বাড়ি এরকম একটা ফর্ম এসেছে, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি আপনাদের বুঝাবার স্বার্থে এটা কি করেছি, কালার করে নিয়ে এসেছি। এতটুকু তফাৎ, আর কিছু তফাৎ নয়। এখানে দেখুন অনেক কটা ঘর আছে, এটা একটা পার্ট। অনেক কটা ঘর আছে তো? 5টি ঘর আছে। এখানে আপনার অলরেডি প্রিন্ট হয়ে আসবে, নাম, এপিক নাম্বার, ডিটেলস আপনার প্রিন্ট হয়ে আসবে। এখানে পার্ট নাম্বার প্রিন্ট হয়ে আসবে। এখানে কি আছে, কিউআর কোড, এটা অলরেডি কি হবে, দিয়ে আসবে। এরপরে কি আছে, আপনার ছবি, 2025 সালে ভোটার লিস্টে যে ছবিটা আছে অলরেডি চলে আসবে। এখানে শুধু আপনার একটা কাজ করতে হবে, কি, একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি। এর আগে বলছিল কান খোলা, মাথা খোলা, হ্যান ত্যান, গল্প শেষ, ছবি না দিলেও হবে। কিন্তু আমরা ছবি যেহেতু তুলে নিয়েছি, দিয়ে দেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্ট শেষ। বাঘকে খাঁচায় ভরার জন্য কি হচ্ছে, এটা খাঁচা তৈরি হচ্ছে। একটা লাইন, খাঁচার একটা অংশ তৈরি হয়ে গেল তো। এরপরে সেকেন্ড পার্টটা কোথায়, লাল জায়গাটা সেকেন্ড পার্ট, আপনাদের বোঝাবার জন্য বলছি। এটা ফার্স্ট পার্ট ছিল, ওপর লাইনটা ফার্স্ট পার্ট। তো কটা কাজ করতে হচ্ছে, 4টের মধ্যে আপনি কি করছেন, একটি আপনি কাজ করছেন কি, শুধু ফটোটা চিপকাচ্ছেন, আর কাজ নেই। এরপরে সেকেন্ড পার্ট এসে গেল, অর্থাৎ এই জায়গাটি, তাই তো? আপনারা ভালো করে দেখুন, এই জায়গাটি সেকেন্ড পার্ট। এই জায়গাটিকে একটু বড় করে আমি দেখিয়েছি, কেন বড় করে, আপনাদের সুবিধার্থে। এখানে কিছু কোশ্চেন আছে, উত্তর দিতে হবে। এইদিকে কোশ্চেন, এইদিকে উত্তর। কিচ্ছু ভয়ের ব্যাপার নেই, কিচ্ছু ভয়ের ব্যাপার নেই। সহজ সহজ কোশ্চেন আছে, সহজ ভাষায় উত্তর দেব। কোশ্চেন কি আছে, জন্ম তারিখ। জন্ম তারিখ কোথায় পাবেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের পাসপোর্ট, জন্ম তারিখ আছে। এখানে জন্ম তারিখটা বসিয়ে দিলেন, ঠিক আছে? বুঝতে যদি না পারেন আবার জিজ্ঞাসা করবেন। পুরাতন অনেক ভোটার কার্ডে দেখবেন জন্ম তারিখ যেটা দিয়ে আছে, অনেকে ওটা ভুল ভাবছে, আর আধার কার্ডের সাথে জন্ম তারিখ মিলছে না। যেটা সঠিক সেটা দেবেন। আধার কার্ডটা যদি সঠিক হয়, প্যান কার্ডটা যদি সঠিক হয়, সেই জন্ম বা স্কুল সার্টিফিকেটের জন্ম তারিখ যদি সঠিক হয় সেটা বুঝাবেন। ফার্স্ট কোশ্চেন কি আছে এখানে, জন্ম তারিখ। কি কি থাকবে, দিন, মাস, সাল, 3টে দিতে হবে।
এটা কোশ্চেন, এখানে উত্তর হবে। তারপরে কোশ্চেন আধার নাম্বার, যদি ইচ্ছা হয় দেবেন, না হলে দেবেন না। যদি ইচ্ছা হয় আধার নাম্বার দেবেন, না হলে দেবেন না, কোনো সমস্যা নাই। এরপরে কি আসছে? ফোন নাম্বার। এটা গুরুত্বপূর্ণ বিষয়, ফোন নাম্বারটা একদম ভুল করবেন না। এবার আপনার বাড়ি 3টে ভোটার, একটা নাম্বার, কোনো সমস্যা নেই। 3টে ভোটারের কাছে ওই একটা নাম্বারই চালাতে পারবেন। হ্যাঁ, তোমরা আমি চলে যাওয়ার পরে তো ফর্ম ফিল আপ করবে, তুমি একটা করে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে ছবি তুলে একবার পাঠিয়ে নেবে, আমি একবার দেখে নেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এরপরে কি আছে? আরে দাঁড়ান না মা আমার, এরপরে কি আছে দরকার হলে দেখে নেবো। ঠিক বলছেন, দেখে নেবো। হ্যাঁ, আমি শেষ করি, যেটা ফিল আপ করেছে সেটা দেখবো। ঠিকই বলেছে মা। এবার কি আছে? পিতা বা অভিভাবকের নাম। আচ্ছা, আপনার পিতা বা আপনার অভিভাবকের নাম আপনি জানেন না? ভয় খাওয়ার কি আছে? মহিলাদের ক্ষেত্রে বলবো, পুরুষের ক্ষেত্রে বলবো, পিতার নামটাই দেবেন। বিবাহিত মহিলাদের স্বামীরা অভিভাবক, কোনো সন্দেহ নেই। এখানে কিন্তু বিবাহিত মহিলাদের স্বামীর নাম লেখার জায়গা আছে। তাহলে এখানে কার নাম দেবো? পিতার নাম। পিতা বা অভিভাবকের পিতার নামই দিলেন আপনি, কোনো সমস্যা নেই। সবাই ছেলে মেয়ে যদি পিতার নাম সবাই দেয়, কোনো সমস্যা নেই। পিতা যদি মারা যায় তাহলে এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। পিতার যদি এপিক নাম্বার না থাকে দেওয়ার প্রয়োজন নেই। মাথায় আসছে কি বলছি? যদি পিতা মারা যায় শুধু নামটা বসাবেন, নামের আগে মরহুম, স্বর্গীয় এইসব লিখতে যাবেন না, শুধু তার নামটা বসাবেন। বেঁচে থাকলে এপিক নাম্বার থাকলে দেবেন, বেঁচে আছে এপিক নাম্বার নাই, কোনো সমস্যা নেই, আপনার দেওয়ার প্রয়োজন নেই। আর মারা গেলে নাও দিতে পারেন এপিক নাম্বার। এবার আসা যাক, তারপরে আছে মায়ের নাম। আমরা কি মায়ের নাম জানি না আমাদের? তো ভয়ের কিছু কারণ নেই, আমার মায়ের নামটা আমি বসিয়ে দেবো। আমার মায়ের নামটা আমি বসিয়ে দিলাম। তারপরে কি বলছে? মায়ের যদি এপিক নাম্বার থাকে, মা মারা গেল তো এপিক নাম্বারের প্রশ্ন নাই, বেঁচে আছে যদি এপিক নাম্বার থাকে বসাবো, না হলে ছেড়ে দেবো। এরপরে কি আসছে? এটা কি দিয়েছে? স্বামী, স্বামী বা স্ত্রীর নাম। এটা তো পুরুষও ফিল আপ করবে, মহিলারাও ফিল আপ করবে। বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা, সবাই তো ফিল আপ করবে। যারা বিবাহিত তারা এই জায়গায় দুটো ফিল আপ, যারা অবিবাহিত তারা স্বামী স্ত্রী, তার কিছু নেই। অবিবাহিত মহিলা স্বামী পাবে কোথায়? আর অবিবাহিত ছেলের বউ পাবে কোথায়? স্ত্রী পাবে কোথায়? তাহলে এই দুটো পয়েন্ট দরকার নেই। এখানে কে দেবে? একটা ছেলে ফিল আপ করছে, কারিমুল ফিল আপ করছে, তাহলে কারিমুল এইটা ফিল আপ করছে, কারিমুলের নামে ফর্ম। তাহলে এখানে স্ত্রী যেখানে লেখা আছে মাথায় ছোট্ট একটা টিক দিয়ে দেবেন, স্ত্রীর নামটা লিখে দিলেন। তারপরে কি আবার স্ত্রীর মাথায় টিক দেবেন, কারিমুলের স্ত্রীর এপিক নাম্বার দিয়ে দেবা। ভেরি গুড। এবার কারিমুলের স্ত্রী ফর্ম ফিল আপ করছে, তাহলে কি করবে? ওখানে স্বামীর মাথায় একটা টিক দেবে আর স্বামীর নামটা লিখবে, আর এপিক নাম্বার স্বামীর মাথায় ঠিক হবে, এপিক নাম্বারটা বসিয়ে দেবে। বুঝলেন? এই হচ্ছে বিষয়বস্তু। এবার আপনাদের বলি, এখানে যা হবে লেটেস্ট আপডেট হবে। আপডেটটা 2025-এর ভোটার লিস্ট আছে তো আপনাদের কাছে, ওইখানে যা নাম আছে না আছে সব ওটা হবে, এই পার্টটা হবে। এখানে পুরো লেটেস্ট পার্ট হবে, যা আছে সব মাথায় থাকবে তো ভাই? এবার এই 2 নম্বর পার্টে, 1 নম্বর পার্টে কারো অসুবিধা আছে বুঝতে? এটা আপনি ইংলিশে করতে পারেন, এটা আপনি ইংলিশে করতে পারেন, এটা আপনি বাংলায় করবেন। হ্যাঁ, এটা আগে বুঝে নেন, এটা ইংলিশ করতে পারেন, বাংলায় করতে পারেন, যেটা আপনার সুবিধে, এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে? ক্যাপিটাল একদম একদম ইংলিশে ক্যাপিটাল হবে, পরিষ্কার করে একটু লিখবেন, বাংলাতেও লিখবেন, কোনো সমস্যা নেই। লেখাটা যেন একটু পরিষ্কার হয়, ওই যিনি বিএলও অফিসার আপলোড করবেন তার যেন সুবিধা হয় বুঝতে। 2 নম্বর পার্ট কারো বুঝতে অসুবিধা আছে বাবুরা? তাহলে বলেছিলাম বাঘকে বন্দি করব, 50% বাঘ বন্দির খাঁচা তৈরি হলো তো, আর 50% খাঁচা তৈরি করে দিয়ে তারপরে কিভাবে দরজা বাঘকে দিয়ে বন্ধ করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়ে যাব। আমি একটু তাড়াতাড়ি বলছি, আমাকে ভাই একটু কলকাতায় পৌঁছাতে হবে, আর্জেন্ট কাজ আছে। এবার গেল, এখানে একটু জিনিস ভুল করে ফেলছে, ওই জন্য আমি আপনাদের যারা যারা আপনারা লিখছেন, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হয়ে গেল তো, হয়ে যাওয়ার পরে না ফর্মটাকে ভাঁজ করে নেবেন, তাহলে কি থাকছে এটা ভুলে যান আপনি। এই পার্টটা কি আছে ভুলে যান। আপনার এখানে কি আছে? থার্ড, এটা ফোর্থ। থার্ড মিন্স যার 2002 এর ভোটার লিস্টে নাম আছে, তাই তো? আর ফোর্থ যার বলেন, হ্যাঁ, কিন্তু বাপের আছে, মায়ের আছে, দাদুর আছে, দাদির আছে, তাদের লিখতে হবে। আমি এটাকে কেন ভুলে যেতে বললাম? ভেবেলেন ভুলে পুরো ভাঁজ করে নেবেন। এই সময় আর অন্য কোনো কাগজ হাতে নেবেন না। কি বলবেন? 2002 এর ভোটার লিস্ট যেটা আছে সেটা দাও, বা আপনি খুঁজে বার করবেন 2002 এর ভোটার লিস্টে যা আছে এখানে নাম ছেপে দেবেন। অনেকে ভুল করে ফেলছে। এই কাগজটা দেখছো তো,
এখানে কানেক্ট করানোর জন্য দাদু লিখে ফেলছে, গ্র্যান্ডফাদার লিখে ফেলছে, ওসব কিচ্ছু লেখার দরকার নেই। আমি আপনাকে ভাই ভেঙে বলছি, ফর্মটাকে ভাঁজ করে নেবেন প্রয়োজনে। ভাঁজ করে নিয়ে এখানকার যে পার্টিকুলার চেয়েছে, এখানে যা প্রশ্ন আছে এর উত্তর 2002 এর ভোটার লিস্টে আছে। এর উত্তর আপনি অন্য কোনো জায়গাতে খোঁজার চেষ্টা করবেন না, ওটা ভুল হয়ে যেতে পারে। ফর্ম যদি ভুল হয়ে যায় অত টেনশন নেওয়ার কারণ নেই। হোয়াইটনার, গ্রাম্য আমরা ভাষায় কি বলি, সাদা কালি দিয়ে ঠিক করে নেওয়া যাবে। তবে অনুরোধ করবো ফর্মটাকে 2 কপি জেরক্স করে নিন না বাবা, জেরক্স করে নিয়ে সুবিধা হবে। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটো জিনিস চেয়েছে, আবার আজ থেকে শুনছি একটা জিনিস চাওয়া ছেড়ে দিয়েছে, কি 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আর এটা ফিল আপ করতে গেলে একটু পেনের কালি। আর আমাদেরকে কি ভয় দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ বুঝলে মা, মাত্র দুটো জিনিস চাইছে, কি 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আর একটু পেনের কালি চাইছে ইলেকশন কমিশন। আর আমরা ওরে বাবা কি হবে রে, হানাবে রে তানাবে রে, কিচ্ছু চাইনি। যা কোশ্চেন এখানে আছে তার উত্তর আপনার পকেটে আছে। সব পার্সের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এসব নেই, হ্যাঁ এখানকার উত্তরটা সব পকেটে আছে আমাদের। আর এই দুটো ঘরের মধ্যে একটা ঘরকে উত্তর দিতে হবে, একটা ছেড়ে দিতে হবে। এর উত্তর কোথায় পাবো? 2002 এর ভোটার লিস্টে। আপনারা 2002 এর ভোটার লিস্ট কোথায় পাবেন? আপনাদের এখানে আপনাদের একটা প্রিয় পার্টি আছে, তার নামটা কি? পার্টির নামটা কি? আইএসএফ এর যারা আছে তাদেরকে বলবেন 2002 এর ভোটার লিস্টের নাম দাও, আমার খুঁজে বার করে দাও। যদি না পারে একটু সরে আসো তো, थोड़ा आप इधर आइए ना, फोन नंबर को दिखाना होगा। इधर आ जाइए ना, এই দেখে নাও বাবু, একটুখানি সরে, বাবুর মাথায় দেখা যাচ্ছে তো, ওই দেখো 7478101418 আমাদের রাজ্য অফিস, রাজ্যের নাম্বার, রাজ্যে মানে ভাঙড়ের জন্য স্পেশাল নাম্বার, বড় ভাইজানের নির্দেশে তৈরি করে ছেড়েছি আপনাদের জন্য। আবার দেখে না, একটু সরাসরি তো 7478101418, এটা ভাঙড়ের জন্য স্পেশাল নাম্বার। সন্ধ্যে 6টা থেকে রাত 9টা ফোন করবেন, সমস্যার কথা বলবেন, সমাধান হবে। আপনি এখানকার বুথের কে দায়িত্বে আছে, আপনি এই বুথের ইনি দায়িত্ব আছে। এই ভাইকে বললেন কিভাবে ফর্ম ফিল আপ করবে, হ্যান করবে ত্যান করবো, এ ঘুরিয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে যদি আপনাকে রেসপন্স না করে, কারণ 24 ঘন্টা কেন বলছি, কি করো তুমি ভাই? খেটে খাই ভাই, কাটমানি করে তার খাই না, তোলা তুলে খাই না তো, বিধবা ভাতা থেকে খাই না তো, আবাস যোজনা থেকে কেড়ে খাই না তো, ফলে দোকান চালাতে হবে, মাঠে যেতে হবে, সোনপুরে সবজি নিয়ে যেতে হবে, তাহলে আমার সংসার চলবে। আমার সবাই তো ভাই খেটে খাওয়া ছেলে, আমাদের যারা পার্টি করছে তাকে টাইম দিতে হবে। তো এত দোকান খুলতে গেছে, তাকে বললেন দোকানটা বন্ধ করে এসে তো সমাধান করবে আপনার, তাহলে আপনি 24 ঘন্টা টাইম দিলেন। 24 ঘন্টার মধ্যে যদি আপনার প্রশ্নের উত্তর দিতে না পারে, আপনি ওখানে ফোন করবেন, কোথায়? 7478101418 ডাইরেক্ট ফোন করে আপনার বুথ নাম্বার বলবেন, আপনার নাম বলবেন, আপনি কোন আইএসএফ এর নেতাকে, আইএসএফ এর কোন নেতাকে বলেছেন আপনাকে সহযোগিতা করছে না, তার নাম বলে দেবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, 6টায় ফোন করলে 9টার মধ্যে দেখবেন এনার ফোন আপনার কাছে হাজির হয়ে গেছে। মানে ওখান থেকে ফোন করবে, তুমি এই ফোন করেছে, সমস্যার সমাধান করো। এটা না হলেও আপনার কিছু কোশ্চেন থাকতে পারে মনে, ডাইরেক্ট ফোন করুন না। আমি ভাঙড় থেকে বলছি, এটা কি হতে পারে, ওখানে কি হবে, এখানে কি হবে, এখান থেকে কি করবে বলে দেবে। এখানে ফোন করে, ফোন করলেন সমস্যা এখানে সমাধান হবে। যদি না সমাধান করতে পারে, আপনার নাম ফোন নাম্বার লিখে রাখবে, আবার আমাদের সাথে যোগাযোগ করবে, আলোচনা করবো, আমরা টিম আছে একটা, আলোচনা করে আপনাকে তারপরের দিনে ফোন করে বলবে, বাবু আপনি ফোন করেছিলেন, আপনার এই সমস্যা এইভাবে সমাধান হবে। ক্লিয়ার? এবার আসা যাক সেকেন্ড আর থার্ড পার্ট কারা পূরণ করবে। থার্ড পার্টটা কারা পূরণ করবে? যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে। ধরো তাহলে একটু এখান থেকে ধরো, এখান থেকে ধরো। এটা থার্ড পার্ট, এটা ফোর্থ পার্ট কেন বলছি, একটু উঁচু করো আপনাদের বুঝার স্বার্থে। কালার কিন্তু সাদা আসবে। এই থার্ড পার্টটা কারা পূরণ করবে? যাদের 2002 এ ভোটার লিস্টের নাম এসে গেছে। এসছে তোমার? হ্যাঁ, তোমার নাম কি? জিয়ারাজ খান ভাইয়ের 2002 এর ভোটার লিস্টে নাম এসছে। তিনি কি করবেন? এই জায়গাটা পূরণ করবেন। এই জায়গাটা পূরণ করার দরকার নেই, এখানে সই করবে, তারিখ দেবে, ফর্মটা রেডি করে রাখবে, অফিসার আসবে, তাকে দেবে, স্টাম্প মারবে, নিয়ে নেবে। এবার বলুন, বাঘবন্দি হলো কি হলো না? হলো কি হলো না বাঘবন্দি? বাঘকে বন্দি করে দিলাম। এবার এখানে কিছু কোশ্চেন আছে, এর কোশ্চেনের উত্তরটা কোথায় পাবেন? 2002 এর ভোটার লিস্ট কোথায়? ফটাফট দিন 2002 এর ভোটার লিস্ট, কেউ দিন তো আমাকে একটু। 2002 এর ভোটার লিস্ট, এই দেখুন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, মা দেখে নাও, তোমরা তো করবে। এটা কিছু কোশ্চেন আছে এখানে, এখানেও কিছু কোশ্চেন, সেম কোশ্চেন, শুধু এই ঘরটা কে ফিল আপ করবে? এই বলো একটু, 2002 এর যার নাম আছে এই ঘরটা
হ্যাঁ, আমি পরেরটা বলছি, এই ঘরটাকে ফিল আপ করবে 2002 তাদের আছে। এবার হচ্ছে যাক কি কি কোশ্চেন আছে এর মধ্যে। নির্বাচকের নাম মানে ভোটারের নাম কোনটা, এখানেও দেখো নির্বাচকের নাম লেখা আছে। এখানে প্রশ্ন হচ্ছে নির্বাচকের নাম, এখানে আপনারা নির্বাচকের নাম উত্তর দিয়ে দিলেন। এখানে আবার প্রশ্ন আছে কি এপিক নাম্বার, যদি এপিক নাম্বার থাকে বসাবেন, না এপিক নাম্বার থাকলে বসাবেন না, ভয় পাওয়ার দরকার নেই। আমার আব্বাজির এপিক নাম্বার আছে, আমার আম্মাজির এপিক নাম্বার নেই লিস্টে, তো কি করবো আমি? সরকার ভুল করেছে, আমি ভুল করিনি ভাই, আমার আম্মাও ভুল করেনি। সরকার ভুল করেছে, সরকারকে ঠিক করে দিতে হবে। আমার এপিক নাম্বার নেই, আমি বসাবো না। এই তো ফর্ম, এটা একটা লিস্টে 45 জনের নাম আছে। এখানে দেখবেন কজনের এপিক নাম্বার নেই, 2 জন 3 জন 4 জন। এই 45 জনের মধ্যে এই পেজেই 4 জনের এপিক নাম্বার নেই, তো কি হয়েছে? এপিক নাম্বার থাকলে লিখবেন, না থাকলে লিখবেন না। কিন্তু কি বললাম মা আপনাদের, যে ওপরে দুটো পার্ট আছে, এবার ভুলে যান, পুরো ভাঁজ করে নেবেন ফর্মটাকে। দরকার লাগলে ফর্মটাকে ভাঁজ করে নেবেন, নিয়ে এখানে ফিল আপ করবেন। কি দেখে করবেন? অন্য কোনো কাগজ যা আছে সব সরিয়ে দেবেন। সবাই তো কাগজ নিয়ে এসছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব নিয়ে এসছে, ওইটা দেখে এটা পূরণ করবেন। হয়ে যাবার পরে বলবেন কি আপনারা, এই কাগজগুলো তোমরা একটু ভাই সরিয়ে রাখো। তোমার 2002 এর হয় ওর কাছ থেকে নেবেন, নাহলে আমাদের কাছে কাগজ আছে, আমরা নেবো, বার করবো, এটা দেখবো। এখানে যা আছে ভুল ভ্রান্তি যাই থাকুক না কেন, সব ব্যাংক যা আছে কপি পেস্ট পর্যন্ত তুলে নিয়ে সেখানে দিয়ে দেওয়া, সেম দেবেন। বানান ভুল কোনো অসুবিধা নেই, বানান ভুল আমি করিনি, সরকারের লোক করেছে, নির্বাচন কমিশন করেছে, আমি করিনি। ওর দায়িত্বে যারা আছে তারা করেছে, আমার দোষ নেই, ওটা ওর দোষ, ওটা ওরা পূরণ করবে, ঠিক করবে। তাহলে নির্বাচকের নাম, এখানে দেখো নির্বাচকের নাম দিয়ে আছে, দিলেন। তারপরে কি এপিক নাম্বার, এটা এপিক নাম্বার যদি থাকে দেবেন। তারপরে কি বলছে, আত্মীয়র নাম। আপনি এখানে আত্মীয়র নাম কিভাবে খুঁজবেন? এই অনেকে খুলে রাখছে বলে না, খুলে রাখছে বলে এই আত্মীয়কে ভাবছে, এইটার সাথে ওইটার কানেক্ট করছে, একদম এখানে কানেক্ট করবেন না। এটা আলাদা পার্ট, ওটা আলাদা পার্ট, মাথায় থাকবে তো। তাহলে এখানে আত্মীয় লেখা আছে। সম্পর্কিত ব্যক্তি 5 নম্বর পয়েন্টটা দেখুন, 1 2 3 4 5 6 করে 8 অবধি আছে। 5 নম্বরে কি লেখা আছে? সম্পর্কিত ব্যক্তির নাম, মানে এটা এখানে আত্মীয় হয়ে যাবে, আত্মীয়র নামটা দিয়ে দিলেন। এবার কি সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক? আপনার ফর্মটা তো এখানে আছে, এই দিকের পার্ট তো ভুলে গেছেন আপনি। ফর্মটা যখন ফিল আপ করবেন এই দিকের পার্টটা ভুলে যাবেন, নাহলে সব ভুল করে ফেলছে অনেক জায়গায়। কি করছে, এর সাথে এর কানেক্ট করে দিচ্ছে, এটা নেই এখন আপনাদের কাছে, এই পার্টটা টোটালটাই নেই ভাবেন, ভেবে ফিল আপ করবেন এই কাগজটা দেখে, আর ভুল হবে না। এই কাগজটা দেখে এই পার্টটা ফিল আপ করলে, এই কাগজটা দেখে এই পার্টটা ফিল আপ করলে আর ভুল হবে না, এটা নেই মনে করুন, ওই জন্য ভাঁজ করে নিয়েছি আমি। সম্পর্ক, এখানে দেখুন সম্পর্ক দিয়ে আছে 4 নম্বর পয়েন্টে, দেখুন 4 নম্বর পয়েন্টে দেখুন সম্পর্ক দিয়ে আছে। কি সম্পর্ক আছে? পিতা আছে, কারো স্বামী আছে, যা আছে সম্পর্ক জায়গায় লিখে দিলেন। তারপরে জেলার নাম, আপনার জেলা কি নাম কি আছে লিখে দিলেন। তারপরে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ লিখে দিলেন। তারপরে নির্বাচনী ক্ষেত্র, 107টা নয়, ক্ষেত্রর নাম চেয়েছে। নির্বাচনী ক্ষেত্রে না ভাঙড়, ভাঙড় বানান যেটা এখানে আছে, এখন ভয়াকার উঙা রয়শূন্য বলি আমরা, কিন্তু আগে কি ছিল? ভয়াকার উঙায় গয়ে রয়শূন্য বলে, বলে বা রয়শূন্য, যে যে আঞ্চলিক ভাষায় বলি। তাহলে এখন এখানে যে লেখাটা আছে বানানটা সেটা বসিয়ে দিলাম। এরপরে কি আছে? নির্বাচন ক্ষেত্র নাম্বার, আপনি যে 107 বললেন, এখন ভাঙড়ের নাম্বার কত? নির্বাচনী ক্ষেত্রের নাম্বার 148, কিন্তু 148 এর খেলা এই ঘরটা হবে না, এখানে যা খেলার হয়ে গেছে। তাহলে ওই জন্য বলছি ভাঁজ করে নেবেন। এখানে কি 148 লেখা আছে? এখানে 107, 107টা এই ঘরে বসালেন। তারপরে অংশ নাম্বার, অংশ নাম্বার কত? 112, যার অন্য থাকবে সেটা বসবে। আমি এই পেজটা দিয়ে যদি বলি, এবার ক্রমিক নাম্বার, যার আপনি ফিল আপ করছেন, ধরুন না এখানে শুকলাল মোল্লা, পিতা অম্বত মোল্লা, তো আপনি শুকলাল মোল্লার যে ক্রমিক নাম্বার আছে এখানে বসিয়ে দিলেন। এখানে সই করলেন বা স্ট্যাম্প দিল, বাঁ হাত, যারা সই করতে পারে না তারা বাম হাতের কি করবে? বড় আঙুলে টিপ চিহ্ন দেবে। দেওয়ার পরে যারা ফিল আপ করে দিচ্ছে এখানে ফোন নাম্বার দেবেন, দিয়ে ফর্মটা রেখে দেবেন। যে অফিসার আপনার বাড়িতে ফর্ম দিয়ে গিয়েছিল সেই অফিসার আপনার বাড়ি একবার দুবার না একাধিকবার আসবে, আপনার এসে কি করবে? ফর্মটা কালেক্ট করে নিয়ে যাবে। যখন ফর্ম, দুটো ফর্ম দিয়েছে তো আপনাদের বাবু, দুটো ফর্ম, তো দুটো ফর্ম নিয়ে যখন তার হাতে তুলে দেবেন, নিজের চোখে দেখে নেবেন এই কোণের দিকে একদম, অর্থাৎ এইখানে
ডান দিকে একদম স্টাম্প মারবে, সিগনেচার করবে, ডেট দেবে, আপনি উনি একটা নিয়ে চলে যাবে, আপনার একটা রেখে দেবেন। এটার কাজ কি হবে? যেখানে সোনা দানা গহনা জহরত যেখানে রাখো সেখানে গুছিয়ে রাখবে, তাই তো নাকি? এমন ভয় করছো তাই করে রাখতে হবে, এত ভয় পেয়ে যাচ্ছে ঘোড়ার ডিম। আরে আমার আপনাদের বিধায়কের প্রতি ভরসা আছে তো?